আপনি একা একা রুজি খাচ্ছিলেন, এবার আপনার বউ আসলো, তার রুজি আপনার হাতে হয়। এবার আপনার একটা ছেলে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। একটা মেয়ে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। আপনার মা খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার বাপ খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার যত বোন বেড়াতে আসবে, তার রুজি আপনার হাত দিয়ে হবে। যত আপনার ভাগনা ভাগ্নি আসবে, সবার রুজি আপনার হাত দিয়ে হবে। আপনার বাড়িতে রহমত, টাকা পয়সা ভর্তি হয়ে যাবে। দোষ চিন্তা ভোগ করবে না কখনো, রহমতের বরকতের আশা করো। তোমার বউ যেন মনটাকে ছোট না করে। তোমার বোনের ছেলেকে দেখে, তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয়, তাকে মন বড় করতে হবে। শোনো, আমার ভাগনা ভাগ্নিকে দেখে, আমার বোনকে দেখে, আমার বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করো না। যত বেশি চাল রান্না করবে, তত বরকত বেশি হবে। এটাই হাদিস, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকত বেশি আছে যেখানে, রহমত বেশি আছে যেখানে, অল্প রুজিতে সব কিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে। বুখারীর হাদিস ভুলে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে, তখন 1.25 কেজি আটা ছিল বাড়িতে। ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই। কি রে, আটা শেষ হয় না কেন? তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে, দেখি মাপার পরে আর নেই। যেই জিনিস ব্যাগে পাতিলে আছে, ওই জিনিস মাপবেন না কখনো, শুধু ওখানে নেবেন, রুটি বানাবেন। আর যেটা আটা নিচ্ছে আপনার স্ত্রী, ওটা মেপে রুটি বানাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হাতের অনুমান করে মহিলারা উল্টে নেয় যে 3 অঞ্জলি নিলাম, এতে 4 জনের হয়ে যাবে। জি না, একটা কোটা থাকতে হবে 50 বা 100 ওজনের, বা 200 বা 250। ওটাতে আটা মেপে নিয়ে রান্না করতে হবে। আপনার স্ত্রী জানতে পারবে যে আমি 500 রুটির আটা বানালাম, 50 গ্রাম আটা রুটি বানালাম, আমি 100 গ্রাম আটা রুটি বানালাম। এটা তাকে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কি বলুন, তামাকুম ফাইনু ফিল বারাকা, তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। হাদিস বুখারী মুসলিম। তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। শোনো, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এটা ঘোষণা দিয়ে দিবা, তোমার বাপের যারা আছে সব তোমার বাড়িতে খাবে। দেখবো অল্প দিন পরে বরকত আর রহমত তোমার বাড়িতে ভর্তি হয়ে গেছে। কোনোদিন সংকীর্ণ তুমি হবে না, তোমার বউকে সংকীর্ণ হতে দিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে যে কাঁদে তার জন্য জাহান্নাম নেই, ও জান্নাতে যাবে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব। যাবে কি? যাবে না। এইটা যেমন অসম্ভব, এমন ব্যক্তি যে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আল্লাহ রাসূল বলেন। শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। 2 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ, যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। ওয়া হারাসাত সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় কাজ করে, সেই চক্ষু, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু ওয়াইনুল্লাহ তারাহুমান নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষকে জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যেই চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু অপর নারীর প্রতি দৃষ্টি দেয় না, এই চক্ষু জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাতে, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ মহিলাদের উপরে চক্ষু পড়া হতে, আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ফা আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন যে আমি চক্ষুকে ফিরিয়ে নিব। এইভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যেতে হবে না। আপনি যেতে পাবেন না, আপনার বউ তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাজুল বেলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। আপনার বউ তো বহু দূরের কথা, আপনি যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া, আপনার বউ তো ভাবাই জানে। ওয়াহাবুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর আল্লাহর প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। যখন তখন মসজিদে যাবেন, মসজিদে বসে থাকবেন, সলাতের পরে জিকির আজকার করবেন। সলাতের পরে যদি জিকির আজকার করেন তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। মসজিদে বসে যদি তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বলার পরে উপস্থিত বৈঠকের দিনী বোন একটু এদিকে খেয়াল করেন। এই মেয়ে, মাথায় কাপড় দেওয়া নেই কেন এত শীতের রাতে? তোমার শরম হয় না? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, মাথায় কাপড় দেওয়া নেই কেন? কি পড়ো তুমি? কি পড়ো? হিসাব পাও না? শিক্ষা মানে কি নগ্ন হওয়া? মাস্টার ডিগ্রি পাস করেছো, তোমার বিদ্যে কি তোমাকে নগ্ন হতে শিখিয়েছে? তোমার বিদ্যে কি তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? এমন তো বিদ্যা হয় না। তুমি বিদ্যা অর্জন করে জাতির ক্ষতি করলে তোমার এটা বিদ্যা হলো কি করে? তুমি বিদ্যা অর্জন করে নিজের ক্ষতি করলে এটা বিদ্যা হলো কি করে? নিজে আর জনগণকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছ, এটা বিদ্যা হয় কি করে? শোনো, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন। এই মেয়ে শোনো, এদিকে কান লাগাও, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে, আপনি একটু খেয়াল করেন, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেননি, তবে তারা জাহান্নামে যাবে। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজ একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এর নাম গাভীর লেজ। এরকম লাঠি মানুষের হাতে থাকবে। যারা দল পার্টি করে তাদের হাতে থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে থাকে, যারা সরকারি লোক তাদের হাতে থাকে। নাস, এরা মানুষকে তা দিয়ে মারে, এরা মানুষকে মারে। যারা মারামারি করে তারা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম, যারা মানুষকে মারে তারা জাহান্নামে যাবে। শুনুন, দুই নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই গন্ধ এসব মহিলা পাবে না। তার মানে জান্নাতে যাবেই না, এরা জাহান্নামে যাবে। সাবধান থেকো, মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না, নিজের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না। তোমার জন্য জান্নাত সহজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাত সহজ। দেখেন তো আপনি মনে রাখতে পারেন কিনা 4টে। নইলে আপনি আদর্শ পরিবার বইটা নিয়ে যায়েন, নইলে আপনি আদর্শ নারী বইটা নিয়ে যায়েন, নইলে আপনি কে বড় লাভবান বইটা নিয়ে যায়েন, আপনি এই সব বইয়ে পেয়ে যাবেন। নইলে আপনি উপদেশ বইটা নিয়ে যায়েন, তাতে পেয়ে যাবেন যে 4টে কাজ করলেই মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টে কাজ, এত বড় সুযোগ পৃথিবীর কোনো পুরুষ পায়নি, নবী রাসূল সালেহ কেউ পায়নি। এত বড় সুযোগ মাত্র মহিলাদের জন্য। 4টে কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত। 2 সমাজ সাহারা, রমজান মাসের সিয়াম রোজা। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। জেনায় লিপ্ত না হয় যদি আর এই 4টে কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয়েছ তাদের জন্য বলি, তওবা করো। তুমি আল্লাহর কাছে প্রিয় দাসী বান্দি হয়ে যাবা।
আর তুমি যদি এই জেনা আজ থেকে বন্ধ করতে পারো, তাহলে আজ থেকে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। তুমি দুশ্চিন্তা ভোগ করো না, তোমার তওবার প্রয়োজন, তোমার ফিরে আসার প্রয়োজন। 4টা কাজ করলে একজন মহিলা সহজে জান্নাতে চলে যাবে। আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহু আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যায়ে এসে বলছিলাম, খুব খেয়াল করে থাকবেন, কাছাকাছি চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি বিন্দু ফোঁটা, 2টি দাগ চিহ্ন, এক কাতরাতু দুমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কোটি টাকা দান অত প্রিয় নয়, রমজান মাসের সিয়াম অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসের সিয়াম ফরজ, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। আল্লাহ রাসূল বলছেন, এমন কিছুই নাই যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে। সেটা কি? 1 ফোঁটা চোখের পানি। 2 কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে যুদ্ধ করে কেটে যাওয়া, ফেটে যাওয়া 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় আল্লাহর কাছে নয়। ওয়াসারানে, 2টি দাগ চিহ্ন, 1 আসারান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে দাগ চিহ্ন, যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 ওয়াসারান ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর দিন ধর্ম পালন করতে গিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে কপালে দাগ, হাঁটুতে দাগ, এই টাকনুতে দাগ, বসে বসে জিকির আজকার করতে গিয়ে টাকনুতে দাগ, হাঁটুতে দাগ, কপালে দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল 4টা দেখেন, 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, সিরিয়াল যত নিচে আছে সবটাই কঠিন। 1 ফোঁটা চোখের পানি সবচেয়ে সহজ। 2 আল্লাহ রাস্তায় 1 ফোঁটা রক্ত কঠিন। 3 যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ কঠিন। 4 ইবাদত করতে করতে কপালে, পায়ে, টাকনুতে, হাতে দাগ, এটা কঠিন, সহজ নয়। কিন্তু মনে থাকবে না মনে হয় 4টে। এই ছেলে ঘুমাচ্ছ নাকি? মুরব্বী আপনি ঘুমাচ্ছেন? আল্লাহর কাছে প্রিয় 4টে। 1 কি বলো তো দেখি? 1 ফোঁটা চোখের পানি। 2 রক্ত 1 ফোঁটা। 3 দাগ, যুদ্ধে নেমে যাওয়া এই দাগ। 4 ইবাদত করতে করতে কপালে, হাঁটুতে, টাকনুতে এসব দাগ। এইসব দাগ, এই কাজ 4টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত, আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন, এমন বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য পেশ করলেন, এরকম বক্তব্য আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউ তাআলামুনা মা আলামু, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, লা বাকাইতুম কাসীরান ওয়া দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বুখারী মুসলিম। দেখেন তো আমাদের হাসির পরিমাণ আর কান্নার পরিমাণ। এখানে আমরা যতজন লোক বসে আছি, 1999 জন লোক হয়তো বা কান্নার ফিল্ডে নেই, কিন্তু হাসি তো দিন রাত আছে, অট্ট হাসি তো আছেই। বোকামি সবসময়, ছেলে তোমার মাথায় সবসময় শয়তান জড়ে থাকে। একবার এখানে মানুষকে বসে হাসাও, একবার ওখানে বসে হাসাও, এখানে এখানে বেঢঙ্গা কথা বলো, ওখানে একটা বেঢঙ্গা কথা বলো, দিন রাত মানুষকে হাসাও। মানুষ হাসলে অন্তর মরে যায়।
আল্লাহ রাসূল বলছেন ইন্না যাকালা তুমিতুল কালবা, নিশ্চয় হাসি মানুষের অন্তরকে মেরে দেয়। ওই অন্তর তখন কাঁদে না, ওই অন্তর তখন পড়া মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন কোরআন মাজিদ মুখস্থ করতে পারে না, ওই অন্তর তখন ধর্মের কোনো জিনিস মনে রাখতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো, কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো যদি 10টা টাকা ওখান থেকে নিয়ে নেন, আপনার সাথী জানে না, ওই সঙ্গী পার্টনার জানে না 10টা টাকা নিয়ে নিয়েছেন, তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না। এখন আল্লাহ বলবেন যে তোমরা দুইজন থাকো, আমি গেলাম। আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না, ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে? 3 জনে চলছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। হালাল রুজির চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, এরা খুব বেশি সম্মানী। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে, কথাটি মিথ্যে। কামেকদারে মাইলিন 1 মাইল উপরে হবে, প্রায় 1 মাইল উপরে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো পিয়ারা কেহি, কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনহুম মা ইয়াকুনু লা কাবায়ে, কারো কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। শরীরের ঘাম নাক পর্যন্ত হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। 1 শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খলিফা হওয়ার আগে যা কিছু নেকি করেছি, খলিফা হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে, দুটা মিলে সমান সমান হয়ে কোন রকম করে জান্নাতে যেতে পারলেই হলো। অথচ উমারের জান্নাতের খবর জানেন? আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাত দেখলেন, ঘুরলেন, দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা বলতে পারো এই ঘরটি কার? বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না। তখন মহিলাটি বলছে, ঘরটি হচ্ছে উমারের। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয়, ভিতরই বা কত সুন্দর। আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি, কিন্তু উমরের আত্মমর্যাদা আমার মনে পড়লো। আমি বললাম, এত বড় দামি মানুষের ঘরে ঢুকি কি করে? আমি তার ঘরে ঢুকলাম না, এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না, ঢুকি কি করে? ফজরের টাইমে উমরের সাথে দেখা হয়ে গেল। উমর, জান্নাতে আমি দেখলাম তোমার ঘর, খুব উন্নত মানের ঘর, দেখে আমার সাদ জাগলো। তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢুকিনি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি উমর, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর। এই উমর বলেছিলেন, আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ, আগের জীবনটা যতটুকু নেকির, দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে।
অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমার। আল্লাহ রাসূল বলছেন, উমার তোমার মান সম্মানে এত বেশি, উমার তোমাকে শয়তান দেখে ভয় করে, উমার তোমার ঈমান এত বেশি, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমারের মান মর্যাদাই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে 2 জনের নেতা করা হয়, 2 জনের চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, আল্লাহ রাসূল বলছেন জবেহা বেগারে সিকিন, তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো, 2 জনের যাকে দায়িত্বশীল করা হলো। মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায়? এই কথার অর্থ জবে নয়, এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে, স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে। ইহকালও টিকলো না, পরকালও টিকলো না, তার নাম ছুরিবিহীন জবে করা। ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না, বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না, তার নাম নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। 2 শাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থায় ইবাদত অভ্যাসী যারা। এই ছেলে বসো, পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন, আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যে আর একজনের সামনে দিয়ে হাঁটছেন, কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো, তো ও তো আমার কথা ধরতে পারবে না, খেয়াল করতে পারবে না। আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না। এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি, পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর, তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে। এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন, নড়াচড়া করবেন না, কারো গায়ে হাত দেবেন। এই ছেলে খুব প্রস্তুত থাকো। বাল্য জীবন থেকে ইবাদত অভ্যাসী যারা, তারা থাকবে বিশেষ ছায়াতলে। 3 রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়েছে, আবার কখন ফিরে যাবে, আবার কখন ফিরে যাবে। ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে, মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে, বৌমাকে বলে কিমা আসরের টাইম হয়েছে, মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফারাকা আলাইহি, ওই 2 জন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে, যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে। দোস্ত, তোমার সাথে সম্পর্ক অনেক দিন ছিল, কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না। দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো, দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও। আমি এটা পছন্দ করি না দোস্ত, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তুমি মনে কিছু নিও না। এই সম্পর্ক গড়ানো, সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে এরা বিশেষ ছায়াতলে থাকবে। 4 রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাতাইনাহু, ওই মানুষও, ওরাও বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে। যখন আল্লাহকে ডাকে তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এরকম আপনার ঘটেছে কোনো দিন? যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে ইবাদত করবেন না, তাহাজ্জুদ ওই ঘরে পড়বেন না। কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায়, ও যদি জেগে যায়, তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে, আপনাকে কেমন কেমন লাগবে। তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না। আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ দেখবেন এ সত্যি কাঁদছে, তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া। জান্নাত তো হবেই, জান্নাত তো হয়েই আছে। ওয়ারাজুলুন দাত ইমরাতুন যাত হাসাবিন ওয়া জামাল, ওই সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো, তুমি বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি এই কথা বলতে পারো,
তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। এই বোকা ছেলে শোনো, আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো। শোনো, তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো, আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে, কোনো মেয়ের নাম্বার না থাকে, সব তুমি মুছে দাও। তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও। তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত, তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো, আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না। এটা তোমার জন্য জরুরি, তোমার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো, আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন, তিনি তার ওয়াদার বিপরীত করেন না। ওই সত্তার, ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন মগ্নী। তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই। এরকম সত্তা তিনি নন। প্রতীক্ষমান রয়েছেন, কখন তুমি প্রস্তুত। যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন, ঠিক আছে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। এটাই তার কাজ, তিনি পূর্ণ করতে পারেন। অগাধ বেহিসাব রহমতের মালিক তিনি, বেহিসাব ক্ষমার মালিক তিনি। তার ক্ষমার রহমতের অভাব নেই। আপনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন, কখন আপনি চাইবেন, কখন আপনি বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হাইনা আবকা সুলুসুল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। এখন রাত 3টা, এখন রাত 2টা, আর এটা এখন রাত 4টা। এরকম সময় আল্লাহ তাআলা আকাশ, 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব। এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজরের আজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তোরা 3টে টিভি বন্ধ করেছে, ও কি করে ডাকবে? আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তো 12টা 1টায় দোকানে আড্ডা পিটে এসেছে, ও কি করে রাত 3টে 4টায় উঠবে? ও তো উঠতে পারবে না, ও তো সকাল 7টা 8টার দিকে উঠবে। তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। তখন দেখবেন সকালে উঠে মুখখানটা ভ্যাংচা ভ্যাংচা আছে, কেমন কেমন লাগছে। একটা আপনার ওই পেস্ট নিয়ে, পাউডার নিয়ে, ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মুখখান দেখিয়েন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে, কিভাবে তার কানে পেশাব করে রেখেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পেশাব করে দেয় শয়তান, এ কথা আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। খুব ফুর্তিতে থাকতে হবে, উদ্যমশীল হতে হবে, শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না। অলসতা আসলে রুচি কমে যাবে, অলসতা আসলে বিদ্যা কমে যাবে, অলসতা আসলে ইবাদত কমে যাবে। যার কারণে আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কাসালে, হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে রক্ষা করো। সকালে সকালে উঠে না যায়, সেই তো অলস। আজান শুনে মসজিদে যায় না যে, সেই তো অলস। বেহিসাব হাত পা ছেড়ে ঘুমায় যে, সেই তো অলস। দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে, সেই তো অলস। কাজে যায় না যে, সেই তো অলস। একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তেমাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে, কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাব না। এই তো অলস শয়তান। এ কি পয়সা উপার্জন করবে? এ অহংকারী, এ অলস, এ দিয়ে কিছু হবে না। অলসতা আসলে রুজি কমে যায়, অলসতা আসলে ইবাদত কমে যায়, অলসতা আসলে কর্ম কমে যায়। সবসময় উদ্যমশীল হতে হবে, সবসময় ফুর্তি থাকতে হবে, সব সময় প্রস্তুত, তার নাম যুবক। সব সময় প্রস্তুত, তার নাম কর্মঠ।
এরকম খেয়ালে থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনি কিছু করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন তাসাদ্দাক বিসাদকাতিন ফাহা, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো, গোপন করলো। ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে, জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা। আব্দুর রাজাক সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন, বাইতুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে নির্মাণ হবে, যার একতলায় 10,000 মুসল্লি ধরবে। আমারও কিছু 5,000 টাকা থাকলো, কাউকে যেন বলবেন না। এর জন্য প্রতীক্ষমান আছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে। গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান করে যে, সে দানের বিশেষ ছায়াতলে থাকবে। দানের ক্ষমতা ভিন্ন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ব্যতিক্রম ইবাদত হচ্ছে দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই।